আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি কুয়েতের আরদিয়াতে। খুবই অত্যন্ত যেন একটা দুঃখজনক ঘটনা। আমাদের এই মুরব্বীর বাড়ি হচ্ছিল কুয়েত গোপালগঞ্জের কুটালীপাড়া। কালকে রাত্রে তার কাছে একটা ফোন আসছে যে ভাই, আপনি করোনা 3 নাম্বার টিকাটা নিয়েছেন কিনা। আমাদের বাঙালি এক সহধর্মী ভাই, সে তার একটা ওটিপি নিয়ে তার থেকে সকালে তার পরিবার তার ফোন হ্যাক করে প্রায় 46,000 টাকা নিয়ে গেছে। তাই আপনারা যারাই আছেন প্রবাসে, অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য। মনে রাখবেন, ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আপনার পরিবার পরিজনকে সতর্ক করে দিবেন যে বিদেশের মাটিতে বিকাশ চলে না। এখানে কোনো বিকাশ হয় না। বিপদ হলে টাকা এখান থেকে দিতে হবে, সেটা আত্মীয় স্বজনের মাধ্যমে। কোনো রুমমেট কিংবা অন্য কারোর ফোনে কাউকে টাকা দিবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি কুয়েতের আরদিয়াতে। খুবই অত্যন্ত যেন একটা দুঃখজনক ঘটনা। আমাদের এই মুরব্বীর বাড়ি হচ্ছিল কুয়েত গোপালগঞ্জের কুটালীপাড়া। কালকে রাত্রে তার কাছে একটা ফোন আসছে যে ভাই, আপনি করোনা 3 নাম্বার টিকাটা নিয়েছেন কিনা। আমাদের বাঙালি এক সহধর্মী ভাই, সে তার একটা ওটিপি নিয়ে তার থেকে সকালে তার পরিবার তার ফোন হ্যাক করে প্রায় 46,000 টাকা নিয়ে গেছে। তাই আপনারা যারাই আছেন প্রবাসে, অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য। মনে রাখবেন, ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আপনার পরিবার পরিজনকে সতর্ক করে দিবেন যে বিদেশের মাটিতে বিকাশ চলে না। এখানে কোনো বিকাশ হয় না। বিপদ হলে টাকা এখান থেকে দিতে হবে, সেটা আত্মীয় স্বজনের মাধ্যমে। কোনো রুমমেট কিংবা অন্য কারোর ফোনে কাউকে টাকা দিবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।